নমস্কার, ভালোবাসার মিষ্টি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু রেসিপি। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চিকেন স্টু করতে লাগবে বাঁধাকপি, পেঁপে, গাজর, কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, একটা গোটা পেঁয়াজ 4 ভাগ করে নিয়েছি, একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি, আর আলু আর অল্প পেঁয়াজ কুচি। প্রথমে কড়ায় অল্প সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপর গোটা গরম মশলা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলোকে একটু হালকা নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর তার মধ্যে আলু দিয়ে দিলাম, পেঁপে আর কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু হালকা নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পর এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে চিকেনগুলোকেও একটু ভেজে নেব, যতক্ষণ না চিকেনের গায়ে সাদা কালারটা আসছে। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা যাবে না, যেন কোনো সবজিতেই কালার না আসে, হালকা করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার গরম জল অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ সব সবজিগুলো সেদ্ধ হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফোটালেই
2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন স্টু একদম রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।